এই চ্যানেলে আমি অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, অভিনয়ের বিভিন্ন টেকনিক নিয়ে আপনাদের সাথে চর্চা করি, বিশেষ করে ক্যামেরার সামনে অভিনয়ের বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করি, চর্চা করি। আজকে বন্ধু বিষয় হলো পজ অ্যাক্টিং। বন্ধু, পজ মানে থামা। সাধারণত কোনো লাইনে কমা থাকলে আমরা থামি, ফুল স্টপ থাকলে আমরা থামি, কমা থাকলে অল্প থামি, ফুল স্টপ থাকলে পুরোপুরি থামি। কিন্তু অভিনয়ে এমন কিছু সিচুয়েশন আসে, এমন কিছু জায়গা আছে যেখানে কমা বা ফুল স্টপ না থাকলেও একজন অভিনেতাকে থামতে হয়। কোথায় থামতে হয়, কেন থামতে হয়, আর সব থেকে ইম্পর্টেন্ট কতক্ষণ থামতে হয়। বন্ধু, অ্যাডভান্স স্টেজে অ্যাক্টিং প্র্যাকটিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিধান দাস, আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে খড়িতে আপনাকে স্বাগত। বন্ধু, একটা কথা মনে রাখবেন, এই চ্যানেল শুধুমাত্র স্বপ্ন দেখায় না, আপনার স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার প্রথমে বলবো যে কোনো একটা সংলাপের মাঝখানে কমা বা ফুল স্টপ না থাকা সত্ত্বেও কেন আমরা থামি। আমরা থামি তার প্রথম কারণ, কোনো একটা সংলাপের কোনো একটা বিশেষ শব্দকে আলাদা করে গুরুত্ব দেওয়ার জন্য আমরা থামি। দ্বিতীয়ত, সংলাপের মধ্যে সাসপেন্স ক্রিয়েট করার জন্য আমরা অনেক সময় থামি। আর তৃতীয়ত, আমরা দম নেবার জন্য থামি। সবার প্রথমে আমি তৃতীয় কারণটা নিয়ে আলোচনা করব। যে কোনো সংলাপ দমের কারণে যদি আপনাকে থামতে হয়, তাহলে সেই সংলাপ শুরুর আগে থেকেই আপনাকে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হয় যে এখানে এখানে আমি দম নেব, নচেত সেই সংলাপের সঠিক অর্থ তো বেরোই না, উল্টো সেই সংলাপের ভুল অর্থ বেরিয়ে যায়। সুতরাং কোনো সংলাপের দমের কারণে থামতে গেলে আপনাকে সেই সংলাপ শুরুর আগে থেকে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে নিতে হয়। একটা উদাহরণ যদি দিই তাহলে বিষয়টা আরেকটু পরিষ্কার করে বোঝাতে পারবে। ধরে নিন একটা সংলাপ আছে, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা অপেক্ষা করে ঠিক যেই মুহূর্তে চা খেতে যাব তখন তুই চলে এলি। এটা হচ্ছে সংলাপ। বন্ধু, খুব ছোট সংলাপ নয়। আপনার যদি দমের ঘাটতি থাকে, আপনার যদি নিজের দমের উপরে কন্ট্রোল না থাকে, তাহলে এই সংলাপটা আপনি কিন্তু একদমই বলতে পারবেন না। তাই বলা হয় যে অভিনয়ের প্রথম শর্ত হলো দম বাড়ানোর চর্চা করুন, নচেত কিন্তু অভিনয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সমস্যায় পড়ে যাবে। যাই হোক, ধরে নিন এই সংলাপটাই যদি আপনার দমের কারণে 2 জায়গায় থামতে হয়, আর আপনার যদি প্রচুর দম না থাকে এবং আপনার যদি এই সংলাপটা বলায় কোনো পরিকল্পনা না থাকে, আপনার যেখানে দম শেষ হবে আপনি থেমে যাবেন। ধরে নিন আপনি এরকম বললেন, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা অপেক্ষা করার পরে ঠিক যখন আমি চা খেতে যাব তুই চলে এলি। বন্ধু, আপনি 2 জায়গায় থামলেন ঠিকই, কিন্তু পরিকল্পনা ছিল না। পরিকল্পনার অভাবে সংলাপটার সঠিক অর্থ তো বেরোলোই না, উল্টো সংলাপটার ভুল অর্থ বেরিয়ে গেল। হয় আপনাকে এই সংলাপটা একদমে বলতে হবে, অর্থাৎ আপনি এভাবে বলতে পারেন, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা অপেক্ষা করার পর ঠিক যখন চা খেতে যাব তুই চলে এলি। আর যদি দমের কারণে আপনি থামতে চান, ধরুন 2 বার থামবেন, এবং আপনি যদি নির্দিষ্ট পরিকল্পনা করে নেন, তাহলে হয়তো সংলাপটা আপনি অনেকটা এরকম বলতে পারেন, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করার পর ঠিক যে মুহূর্তে চা খেতে যাব তুই চলে এলি। বন্ধু, 2 বারই কিন্তু থামলাম, কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা করে থামলাম, যার ফলে সংলাপটা একদম জীবন্ত হয়ে ওঠে। সুতরাং আপনি যদি দমের কারণে থামবেন মনে করেন, তাহলে অবশ্যই যে কোনো সংলাপ বলা শুরু করার আগে থেকেই আপনার একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। এবার বলবো, কোনো একটা সংলাপের কোনো বিশেষ শব্দকে বা কোনো ঘটনাকে যদি আপনি আলাদা করে গুরুত্ব দিতে চান বা হাইলাইট করতে চান, তাহলে সেখানে কিভাবে পজের ব্যবহার করবেন। সবার প্রথমে আপনাকে সেই সংলাপের সেই পার্টিকুলার শব্দটাকে খুঁজে বার করতে হবে। তারপর সেই শব্দের আগে আপনি যদি একটা ছোট্ট পজ ব্যবহার করেন, তাহলেই দেখবেন সেই শব্দটা আলাদা করে গুরুত্ব পেয়ে যায়। ধরুন এই সংলাপেই আপনি যদি চা শব্দটাকে আলাদা করে গুরুত্ব দিতে চান বা চা খেতে যাওয়ার ঘটনাটাকে হাইলাইট করতে চান, তাহলে চা শব্দটার আগে একটা ছোট্ট পজ ব্যবহার করে দেখতে পারেন, দেখবেন চা শব্দটা অনেকটা গুরুত্ব পেয়ে যায়। তখন আপনি অনেকটা এইভাবে বলতে পারেন, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করে ঠিক যখন চা খেতে যাব তুই চলে এলি। বন্ধু, দেখুন, চা খাওয়ার ঘটনাটা বা চা শব্দটা আলাদা করে গুরুত্ব পেয়ে যায়।
আবার যদি আপনি 1 ঘন্টা অপেক্ষাটাকে গুরুত্ব দিতে চান, তাহলে একের আগে একটা ছোট্ট পজ ব্যবহার করে দেখুন, দেখবেন ওই 1 ঘন্টাটা অনেক বেশি গুরুত্ব পেয়ে যায়। অর্থাৎ তখন আপনি এইভাবে বলতে পারেন, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা অপেক্ষা করার পর ঠিক যখন চা খেতে যাবো তুই চলে এলি। বন্ধু, এখানে 1 ঘন্টাটা আলাদা করে গুরুত্ব পেয়ে যায় শুধুমাত্র 1 ঘন্টার আগে ওই ছোট্ট পজ নেওয়ার কারণে। তবে হ্যাঁ, আপনি যদি অভিনেতা হন আর আপনার যদি দমের ঘাটতি না থাকে, তাহলে আপনি কিন্তু একদমে বলেও অর্থাৎ পজ না নিয়েও আপনি পার্টিকুলার কোনো শব্দকে আলাদা করে গুরুত্ব দিতে পারেন বা হাইলাইট করতে পারেন। আপনার যদি ঠিকঠাক দম থাকে তাহলে আপনি বলতেই পারেন, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা অপেক্ষা করার পর ঠিক যখন চা খেতে যাবো তুই চলে এলি। বন্ধু দেখুন, আমি কোনো পজ নিইনি, কিন্তু পার্টিকুলার যে শব্দটাকে বা যে শব্দগুলোকে গুরুত্ব দিতে চেয়েছি, হাইলাইট করতে চেয়েছি, আমি কিন্তু করতে পেরেছি। তাই বলছি বন্ধু, অভিনয়ের আগে দম নিয়ে ভাবুন, দমের চর্চা করুন। আপনার যদি দম থাকে, আপনি যে কোনো সংলাপকে নিজের মতো করে খেলতে পারবেন। আমরা কিন্তু বাড়িতে খুব সহজে পজ অ্যাক্টিংয়ে চর্চা করতে পারি। কিভাবে? যে কোনো একটা সংলাপ নেব, সেই সংলাপের যে কোনো একটা শব্দ বেছে নেব, তার আগে একটা ছোট্ট পজ ব্যবহার করে সেই শব্দের গুরুত্ব বাড়িয়ে দেওয়া বা হাইলাইট করা আমরা চর্চা করতে পারি। এছাড়াও আমরা চর্চা করতে পারি কিভাবে পজ নিয়ে কোনো সংলাপের মধ্যে টেনশন ক্রিয়েট করা যায়, সাসপেন্স বিল্ড আপ করা যায়। আর হ্যাঁ, পাশাপাশি কিন্তু দমের চর্চা করুন, কারণ দম যদি ঠিকঠাক না থাকে তাহলে সংলাপের ভুল জায়গায় পজ পড়ে গিয়ে একটা সংলাপ কিন্তু নষ্ট হয়ে যায়। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।